কটেজ থেকে বেরোলাম, একেবারে পাহাড়ি জায়গা, তার মধ্যে পাহাড়ি ঠান্ডা। এই দিকটা একটু অন্ধকার, ভালোই লাগছে রাতের বেলা। পুরো প্রেমিসিসটাকে এক্সপ্লোর করছি। আমাদের কটেজ থেকে মেন হাউসে যেতে একটু সময় লাগে, কারণ মোটামুটি অনেকটা যেতে হবে, বাট ইটস ওকে। চলেছি হাঁটতে হাঁটতে, সামনে একটু দেখতে হবে। হ্যাঁ, ওভারঅল কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে এত পিসফুল ওয়েদার যে মনে হচ্ছে রাত্রির 11টা কি 12টা বাজে, কিন্তু বেশি রাত হয়নি, সন্ধে হবে। মেন গেট, অনেক সিঁড়ি এখানে। ব্যাস মেন কটেজের দিকে চলে এলাম। ওয়াও, মর্গান হাউসের ব্যাক সাইড দিয়ে উঠলাম। দিস ইজ দ্য মর্গান হাউস অ্যাট নাইট। ওয়াও, একটা আলাদা ভিডিও নি ওভারঅল। এই সেই মর্গান হাউসের সন্ধ্যেবেলা। ঠান্ডা ভালোই পড়েছে। যাই সামনের দিকে যাই, মেন গেটের দিকে। অদ্ভুত লাগছে কিন্তু মর্গান হাউসটা দেখতে রাত্রিবেলা। অর্ধেকটা কাজ করছে, অর্ধেকটা অন্ধকার আছে। স্পুকি ব্যাপার একটা, বাট ভালোই লাগছে। আমি ঢুকি। রাত্রির বেলা মর্গান হাউস, অর্ধেকটা কাজ করছে, অর্ধেকটা কাজ করছে না। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সিরিয়াসলি রাত্রিবেলা এই এরিয়াটাতে আসলে ভূতের মতোই লাগে ব্যাপারটা। এই সেই দোতলার 101 নম্বর রুম। আমি জানি না আমি পাবো কিনা চান্স দেখার, জানি না ওদের এত অবজেকশন কি আছে। 101 নম্বর রুমটা খুলতেও চায় না, যেতেও দিচ্ছে না। ট্রাই করবো যতদিন আছি একবার ভেতরে ঢোকার। ওকে, এবার কটেজের দিকে যাওয়া যাক। মর্গান হাউস থেকে আবার কটেজের দিকে ফিরে যাচ্ছি। জায়গাটা অত্যন্ত নির্জন, রাত্রিবেলা হলে তো আরো নির্জনতা বেড়ে যায়, কারণ দিনের বেলা এমনি ফাঁকা জায়গা। এখন বুঝতে পারছি অনেকে আসতে চায় না কেন, একটু ভয়ও পায় আসতে, সেই জন্য এখানে খুব লিমিটেড লোকজন আসা যাওয়া করে। পুরো মার্কেটের থেকে আলাদা একটা প্লেস, একদম উঁচুতে রয়েছে। সামনের এই কটেজগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কাজ বাকি আছে।
আমাদের কটেজটা এর ব্যাক সাইডেই রয়েছে, তো যাব এবার। এখানে রয়েছে অলরেডি পরিচালনা করার লোকজন, কল করলে তো চলেই আসবে কটেজ থেকে। ভেতরে অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর এখানকার, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই। মাঝে মাঝে সব থেকে অদ্ভুত লাগে, লাইটগুলো বেড়ে যায় আবার কমে যায়, এটা ভৌতিক ব্যাপার। যাচ্ছি আমাদের কটেজের দিকে। এখন সবে 6:20, কিন্তু মনে হচ্ছে রাত্রির 12টা বেজে গেছে। আমাদের কটেজে পৌঁছে গেছি। এটা আমাদের কটেজ, পুরো নির্জন একটা জায়গা। দারুণ ব্যাপার। হাই এভরিওয়ান, ফাইনালি আমি চান্স পেয়ে গেছি 101 নম্বর রুমটা দেখার জন্য। আজকে সকালে আমি রিকোয়েস্ট করেছিলাম, তো আমাকে রুমটা খুলে দেওয়া হয়েছে। তো এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমটাতেই মিস্টার মিসেস মর্গানরা থাকতেন। তো দিস ইজ দ্য রুম। আমি একটা ছোট্ট করে রুমটাকে এক্সপ্লোর করে নিই। এই সাইডে আপনার বড় একটা বাথরুম আছে। এইখানে যে পজিশনটা দেখছেন খাটে, এখানেই ওনারা নাইট স্টে করতেন। আর লাস্ট যেটা জানা গেছিল অ্যাজ পার নিউজ, মিসেস মর্গানকে এখানেই পাওয়া গেছিল। আর দিস ইজ দ্য ভিউ। এবার আমি লাস্টে ওই ভিউতে আসবো। এখানে অনেক ধরনের আসবাব যেগুলো পরে চেঞ্জ হয়েছে, অনেক পুরনো ছিল, এক্সেপ্ট দিস ফায়ার প্লেস। এই ফায়ার প্লেসটা কিন্তু ডে 1 থেকেই ইনট্যাক্ট আছে। এবার আমরা চলে আসি জানলা দিকে, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণভাবে দেখা যায়। যদি আমি একটু জুম করি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যে সময় গাছের পেছনে রয়েছে ভিউটা, যে সময় এটা বানানো হয়েছিল বাড়িটা, সেই সময় এত গাছপালা এখানে ছিল না, আরো পরিষ্কার ছিল। তো এই যে ভিউটা জানলা থেকে ডিরেক্টলি পরিষ্কারভাবে দেখা যেত। এখন কিছুটা অবস্ট্রাকশন আসলো, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি। তো আর এই একটা রুমের স্পেশালিটি আছে, আপনি দেখতে পাচ্ছেন ব্যাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই রুমের স্পেশালিটিটা হচ্ছে, যখন এই মর্গান হাউস তৈরি করা হয়েছিল, এটা ছিল পূর্ব দিক, 101 নম্বর রুম। এবং এর আগে আমি 104 নম্বর রুমে পড়েছিলাম, ওটা ছিল পশ্চিম দিক। তো এন্টায়ার ডে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি আমরা কিন্তু পুরো ভিউটা দেখা যেত, যেভাবে এই বাড়িটাকে বানানো হয়েছিল। মানে নেক্সট লেভেল আর্কিটেকচার আমি বলতে পারি। তো ফাইনালি আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে, যে আমি 101 নম্বর রুমে এখন রয়েছি। আমি রুমটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছি। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যদি আপনারা কেউ আসতে চান এখানে, তাড়াতাড়ি আসুন। কারণ এদের সাথে কথা বলে যেটা আমি বুঝলাম, নেক্সট 1 বছরের জন্য কিন্তু এই রুমটা বন্ধ হয়ে যাবে। কারণ এখানে হয় না, পুরনো প্রপার্টিতে অনেক ধরনের ড্যামেজও হয়, তো ওগুলো রিপেয়ার করতে হয়। তার জন্য ফর রিপেয়ার এখানে কিন্তু বন্ধ থাকবে রুমটা। তো আই হোপ কে আপনারা তাড়াতাড়ি আসুন, এখানে বুক করুন, এক্সপ্লোর করুন জায়গাটাকে। আর ওভারঅল যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু আমি একটা কথাই বলবো, আর সেটা হচ্ছে, এখানে আমি যে হন্টেড ব্যাপার, এই ধরনের রুমার্স, এগুলোতে না বিশ্বাস করে জায়গাটাকে এক্সপ্লোর করুন। এখানে আসুন, ইটস এ এক্সেলেন্ট প্লেস টু এক্সপ্লোর। এত পুরনো একটা হেরিটেজ বিল্ডিং বলতে পারেন, হেরিটেজ হাউস বলতে পারেন,
এটা মিস করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পার্টিকুলার রুমটাতে না আসতে পারলে আমার পুরো ব্লগটা এবং পুরো ঘোরাটা কিছুটা হলো অপূর্ণ থেকে যেত, যেটা আজকের দিনে এটা পুরো হলো। থ্যাঙ্কস টু দেম, আমার এত রিকোয়েস্ট করার পর ওরা খুলেছে। তো আর আমি বিশ্বাস করি রুমস না চড়ানোই ভালো। ইটস এক্সেলেন্ট টুরিস্ট স্পট কালিম্পংয়ে। আপনারা আসুন, 2-3 দিন কাটান, আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই এভরিওয়ান, ফাইনালি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মর্গান হাউস থেকে। চেক আউট করা হয়ে গেছে, লাস্ট কিছুক্ষণ রয়েছি এখানে। ওভারঅল একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো এখানে এসে। এবার নেক্সট আরও প্ল্যান আছে, তবে আবার কাজে ফিরতে হবে। নেক্সট টাইম যখন আমরা আসবো, নেক্সট আমার প্ল্যানিং যেটা আছে কার্শিয়াং। কার্শিয়াংয়েও একটা প্লেস আছে ডাউ হিল। ডাউ হিলকেও বলা হয় এন্টায়ার একটা হিল স্টেশন, ওভারঅল একটা পুরো ভিলেজ এরিয়া হুইচ ইজ হন্টেড। ওরও অনেক স্টোরি আছে। নেক্সট আমার প্ল্যান আছে ডাউ হিলে ভিজিট করা কার্শিয়াংয়ে। টিল দেন, গুড বাই এভরিওয়ান, থ্যাংক ইউ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের কটেজ থেকে। আপাতত টাটা মর্গান হাউস, পরে হয়তো কখনো সময় হলে আবার আসবো। নেক্সট ডেস্টিনেশন টুয়ার্ডস এনজিপি। এবার বাড়ির দিকে ফিরতে হবে, কাজ বাকি আছে অনেক। দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ।